আজ বিকালে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক, এই বৈঠক নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা, ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। কেন এত আগ্রহ, কেন এত আগ্রহের কেন্দ্রবিন্দুতে আজকের এই বৈঠক, এটা ইতিমধ্যে আপনারা সবাই অবগত। কারণ আজকের এই বৈঠক বিগত সময়ে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যত বৈঠক হয়েছে তার চাইতে টোটালি ডিফারেন্ট এবং ভিন্ন একটি বৈঠক। এবং আজকের বৈঠকে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা থাকবেন, আমরা থাকবো ইনশাআল্লাহ, প্রত্যেকটি দলের শীর্ষ নেতারা। ইতিমধ্যে এই বৈঠক নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে, নানান আগ্রহের জায়গা থেকে, যে আজকের এই বৈঠকের মধ্য দিয়ে কি সিদ্ধান্ত আসবে, কিংবা প্রধান উপদেষ্টা আজকে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে কি সিদ্ধান্ত জানাবেন বা জানাতে যাচ্ছেন, এটি নিয়েই মূলত আজকে রাজনীতির আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে এই সরকারের কাছে আজকে পরিষ্কারভাবে রোডম্যাপ চাওয়া হবে। অনেকেই এই রোডম্যাপ শব্দটি শুনলে তাদের গায়ে এক প্রকারের জ্বালা পোড়া শুরু হয়ে যায়, গাত্রোদ্দাহ শুরু হয়ে যায়। তারা এই রোডম্যাপ শব্দটাকে নিতে পারে না। যেমনটা তারা নির্বাচন শব্দটি শুনলেই এক প্রকারের জলাতঙ্ক রোগে নিজেরাই আতঙ্কিত হয়ে পড়েন, ঠিক একইভাবে রোডম্যাপ শব্দটি শুনলেই কেন জানি আমাদের কিছু কিছু ব্যক্তির গাত্রোদ্দাহ শুরু হয়ে যায়। এবার আসেন, আমরা গণ অধিকার পরিষদ আজকে কি কি রোডম্যাপ এই সরকারের কাছে চাইব। আমরা পরিষ্কারভাবে বলেছি, আজকের এই বৈঠক থেকে অবশ্যই রোডম্যাপ আসতে হবে। এবং প্রধান উপদেষ্টা আজকে যদি রোডম্যাপ জানাতে ব্যর্থ হন বা না জানান, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে তাদের মধ্যে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে, ভিন্ন কোনো খাসলত আছে, যে খাসলত কখনোই আমরা বাস্তবায়ন হতে দেব না। এবার আসেন, এই যে রোডম্যাপ নিয়ে এত আলোচনা, আমরা কি শুধুমাত্র নির্বাচনের রোডম্যাপ চেয়েছি? না, আমরা কিন্তু বারবার বলেছি বিচার, সংস্কার, নির্বাচন। এবার আমরা যদি এই সরকারকে প্রশ্ন করি যে এই যে 10 মাস পেরিয়ে গেল, 10th month gone, এই 10 মাসে সরকার বিচারের কি এমন রোডম্যাপ আমাদের সামনে হাজির করেছে বলেন? করে নাই। এবার যদি আমরা বলি যে সংস্কার সংস্কার নিয়ে তারা যে কথা বলছে, এই সংস্কার তো আমরাও চাই। এই 10 মাসে সংস্কারের কি কি রোডম্যাপ তারা আমাদের সামনে হাজির করেছে? করে নাই। তাহলে 10 মাস পেরিয়ে গেল, আপনারা হেলে দুলে এসির হাওয়া খেয়ে সময় পার করলেন, দিন পার করলেন, মাস পার করলেন, আর 10 মাস পার হওয়ার পরে এখন এসে বলছেন সংস্কার সংস্কার, আর রাজনৈতিক দলগুলো সংস্কার চাই না। হোয়াট ইজ দিস? কেউ যদি বলে যে সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে না, আমি মনে করি এটা সবচেয়ে বড় মিথ্যাচার এবং ডাহা মিথ্যাচার। সরকার সংস্কারের জন্য সংস্কার কমিশন করেছে অসংখ্য, তাদের সমন্বয়ে আবার একটি জাতীয় ঐক্যমত্য কমিশন করেছে। এই ঐক্যমত্য কমিশন আমাদের ডেকেছে, আমরা গিয়েছি, একাধিক বৈঠক হয়েছে, তাদের প্রস্তাবের আলোকে আমরা আমাদের দলের উত্তর দিয়েছি। তাহলে এটা কি সহযোগিতা হলো না ভাই? এই সরকারের সংস্কার কমিশন ডেকেছে আর রাজনৈতিক কোনো একটি দল যায় নাই, মতামত দেয় নাই। এমনটি যদি হতো তাহলে আপনারা বলতে পারতেন যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না। যেখানে আপনারা ডাকেন, রাজনৈতিক দলগুলো যায়, কথা বলে, মতামত দেয়, এরপরেও যদি আপনি বলেন যে দলগুলো সহযোগিতা করছে না, তার চেয়ে এটা তো একবারে ডাহা মিথ্যাচার। এবার আসেন, আমরা কেন এতটা ফেড আপ? অনেকেই কথা বলেন যে ভাই এটা বিএনপি সুরে কথা বলছেন। ভাই, আমরা বিএনপি বুঝি না, জামাত বুঝি না, গণ অধিকার বুঝি না, আমরা বুঝি দেশ এবং জাতি, জনগণ। এই 10 মাসে বিচারের অগ্রগতি কতটুকু?
প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন? এই যে যারা কমেন্ট করছেন বাজে কমেন্ট, আপনাদেরকে বলছি 10 মাসে বিচারের অগ্রগতি কতটুকু করেছে? আহত সহযোদ্ধারা এখন পর্যন্ত সুচিকিৎসা পায় নাই কেন? শহীদ পরিবারগুলো এখনো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে কেন? সংস্কারের কি এমন রোডম্যাপ আপনি হাজির করেছেন যে আমরা এতদিনের মধ্যে এই সংস্কার করব? আজ পর্যন্ত ন্যূনতম কোনো রোডম্যাপ হাজির করতে পেরেছে? পারে নাই। এবার আপনারাই বলেন কাদের উপরে আস্থা রাখবেন? আপনাদের কি মনে হয় তারা হেলে দুলে 10 মাস পার করেছে, আরো 10 মাস পার করলেও ন্যূনতম কিছু দেখাতে পারবে জনগণকে যে আমরা এটা করেছি? পারবে না। কারণ একটাই, কারণ এই সরকারে আওয়ামী লীগের দোসররা বসা। ওই যে একটা প্রবাদ রয়েছে, সর্ষের ভিতরে ভূত। সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে আর কি বলার আছে বলেন? একজন লেখছে নিজের অনলাইন কমেন্ট দেখেন। আরে ভাই, আমি এই অন্ধ ভক্তদের কমেন্ট দেখে কি করবো? এই অন্ধ ভক্তদের দিয়ে রাজনীতি চলে? বাস্তবতায় আসেন। বাস্তবতা এটাই, চতুর্দিকে আওয়ামী দোসররা এখন আবার ফুলিয়ে ফেপিয়ে উঠছে। কয়েকদিন পরে আপনাদের মতো বিপ্লবীদের আবারও কোপাবে। কোনো করার নেই তো, কারণ আপনি দমাতে পারেন নাই, আটকাতে পারেন নাই, থামাতে পারেন নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর জাতীয় পার্টিকে রেখে দিয়েছেন। আর এখন তারা জাতীয় পার্টির মাধ্যমে পুনর্বাসিত হওয়ার কাজ চলছে, মিশন বাস্তবায়নের চেষ্টা করছে। এরা কি আপনাকে ছেড়ে দেবে? আর এই কথাগুলো বললেই আপনারা কি বলেন? আমরা অমুক দলের সুরে কথা বলছি। এই হচ্ছে অবস্থা। বাস্তবতা বোঝার চেষ্টা করেন। বাস্তবতা না বুঝলে কিছু করার নেই। বাস্তবতার আলোকে আমাদের কথা বলতে হবে। আজকে যাদেরকে নব্য আমরা দায়িত্ব দিয়েছি বা যারা এই সরকারে গিয়েছেন, কয়জন জনগণকে অন করে বলেন তো? কয়জন জনগণের কমিটমেন্টকে অন করে? আমি তো 2-4 জন ছাড়া কাউকেই দেখি না। এর কারণটা কি? কারণ এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের 99%-এর বিগত সময়ে কোনো অবদান নেই। এ দেশ, জাতি, জনগণ আন্দোলন সংগ্রামে 1%ও কোনো অবদান নেই। তো এদেরকে আপনি চেয়ারে রেখে কি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন বলেন? এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনারা কেন আসেন না, সহযোগিতা করেন না। আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত। সরকারকে অসংখ্যবার পরামর্শ দিয়েছি, সাজেশন দিয়েছি, যখনই তারা চেয়েছে কিভাবে এই দেশটাকে নতুন করে গড়া যাবে, কিভাবে গড়ে তোলা যাবে, তার জন্য বারবার বলেছি। এই জাতীয় সরকারের কথা আমরাই সবচাইতে বেশি বোধহয় আলোচনায় রেখেছি এবং বলেছি যে অন্তত পক্ষে সবগুলো দল থেকে প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার করেন। বিপ্লবী জাতীয় সরকার, সর্বদলীয় জাতীয় সরকার করে নাই। আর এখন এই জাতীয় সরকার নিয়ে কথা বলে যখন সব শেষ হয়ে যায়। তো এরকম নানান জায়গা থেকে নানান কথা আসবে, কিন্তু ভাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থেকে দেশকে রক্ষা করতে হবে। এই জন্য আমরা বলেছি আজকে মাননীয় প্রধান উপদেষ্টা যাতে রোডম্যাপ দেন, একই সাথে নির্বাচনের রোডম্যাপ, সংস্কার এবং বিচারের রোডম্যাপ। তিনি নির্বাচনের আগ পর্যন্ত কতটুকু সংস্কার করতে চান, কি কি করতে চান আমাদেরকে তিনি জানান, আমরাই সহযোগিতা করব। তিনি এই গণহত্যার বিচার কিভাবে করতে চান, কতদিনে করতে চান জানাক। এখন পর্যন্ত গণহত্যার বিচার আশানুরূপভাবে আগাচ্ছে বলে আমার মনে হয় না। কচ্ছপের গতিতে যদি বিচার আগায়, আপনারাই বলেন কতদিনে এই বিচার শেষ হবে? আমি তো দেখতে পাচ্ছি কচ্ছপের গতিতে যেন আগাচ্ছে। একটা মাত্র ট্রাইব্যুনাল করেছে, অথচ হাসিনা কথিত যুদ্ধাপরাধের নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলায় জামাত বিএনপি নেতাদের ফাঁসি দিয়েছে। 2টা ট্রাইব্যুনাল করেছে, 2টা। আর এরকম একটা ভয়াবহ গণহত্যার মতো বাংলাদেশে মেসাকার করেছে আওয়ামী লীগ, আর এরা ট্রাইব্যুনাল করেছে একটা। হাস্যকর না? যেখানে ট্রাইব্যুনাল হওয়ার কথা ছিল 5টা, কমপক্ষে 5টা ট্রাইব্যুনাল করে এই খুনি ভোটচোর ডাকাতদের বিচারের মুখোমুখি করা দরকার ছিল দ্রুত। তারা সেটা করে নাই, হেলে দুলে দিন পার করছে। আর এই কথাগুলো বলতে গেলেই আমরা নাকি অমুক দলের এজেন্ডা বাস্তবায়ন করছি, এই একটা অবস্থা। আরে ভাই বিচার আমরা চাই, আমরা তো সবচেয়ে বড় ভিকটিম। বিএনপি জামাত তারা সবচেয়ে বড় মজলুম বিগত সময়ে। আর আপনি যদি এই কথাগুলো বলেন তাহলে কি বলবো বলেন? সরকার যদি দৃশ্যমান কাজ দেখাতে পারত, জনগণ বাহবা দিত, রাজনৈতিক দলগুলো বাহবা দিত। কিন্তু 10 মাসে আশানুরূপ অগ্রগতি হয় নাই, একবারে হয় না এটা বলবো না। দ্রব্যমূল্যের দাম অনেকটাই
তারা কমিয়ে এনেছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের যে সংস্কার, মূল যে জায়গাগুলো, এগুলো তো তারা কিচ্ছু করতে পারে না। পুলিশ বলেন, প্রশাসন বলেন, পুরোটাই আওয়ামী দোসরদের দখলে এখনো। এরাই তো দেশটা চালাই। আপনি তো আসল জায়গায় সংস্কার করতে পারেন নাই। প্রশাসন যন্ত্রে এখনো সব তাদের লোক, পুলিশ বাহিনীতে তাদের লোক, উপদেষ্টা পরিষদে আওয়ামী দোসর। আপনারাই বলেন এর মাধ্যমে কিভাবে সম্ভব? তো এই হচ্ছে বাস্তবিক অবস্থা। যাই হোক, ভালো থাকবেন। আজকে দেখি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে কি সিদ্ধান্ত আসে। সেই সিদ্ধান্তের আলোকে আমরা পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব এবং আমাদের সিদ্ধান্ত জানাবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং উনি বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন, বিশেষ করে ইন্টার গভর্নমেন্টের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং যেটির প্রতিফলন ইন্টার গভর্নমেন্টের দ্রুতই করা উচিত, সেই ক্ষেত্রে প্রধান দায়িত্বে যিনি ভূমিকা পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং ওনার জায়গা থেকে উনি বারবারই বিভিন্নভাবে আমরা যেমন শুনেছি যে উনি তার জায়গা থেকে সঠিকভাবে কাজ করতে পারছেন না। তবে বাস্তবিক পক্ষে উনি যদি এটি করতে না পারে, সেক্ষেত্রে জনগণের সামনে এই বিষয়গুলো অবশ্যই খোলাখুলি বলা উচিত কী কারণে তিনি করতে পারছেন না। তো সেই জায়গায় যেহেতু রাজনৈতিক দলগুলো এটি বড় সমর্থন ওনার প্রতি আছে, সেই জায়গায় কিন্তু উনি এই কাজগুলো দ্রুতই করা উচিত। কিন্তু ওনাকে যারা এই কাজগুলো করতে বাধা দিতেছে, অবশ্যই তাদেরকে, তার উপদেষ্টা পর্যায়ে যদি কেউ হয়, তাকে সেই জায়গা থেকে অবস্থান ত্যাগ, তাদেরকে বাদ দিয়ে দেওয়া, পাশাপাশি যে কাজগুলো মানে যাদেরকে নিয়োগ দিলে উনি দ্রুত এই কাজগুলো করতে পারবেন, তো তাদেরকে নিয়ে উনি কাজটা কিন্তু দ্রুতই করা উচিত। আসলে যত সময় যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু মানুষের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটছে। তো এই ক্ষেত্রে উনি যে বিষয়গুলো নিয়ে কথা বললেন, এগুলো অবশ্যই বাস্তবিক অনেক দিকগুলো রয়েছে যেটি ইন্টার গভর্নমেন্ট অবশ্যই এই ক্ষেত্রে দায়ী, এবং যে সংস্কার, যে বিচার ব্যবস্থায় যে বিভিন্ন ইস্যুগুলো আছে, এটি দ্রুতই এটি সমাধান হওয়া উচিত। কিন্তু দিনের পর দিন এটি পার হওয়াতে মানুষের মনে সন্দেহ এবং প্রশ্ন বারবার জাগছে, আসলে কে কার পক্ষে এবং কারা বিচার চায় বা কারা বিচার চায় না। অতএব ইন্টার গভর্নমেন্ট তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করা উচিত।